Hello everyone, Assalamu alaikum. This is Sabbir from Sabbir Travel Story. This is my first blog. আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তাচিকাওয়ার মরিটাউন শপিং কমপ্লেক্সে। এখানে ফাদার্স ডে উপলক্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছে। আমিও সেই রকম একটা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য এসেছি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় জাপানও আপনার খুব ভালোভাবেই ফাদার্স ডে, মাদার্স ডে, এরপর ভ্যালেন্টাইন্স ডে, এইসব ডেগুলো খুবই বড় করে উদযাপন করে। তো এর জন্য বিভিন্ন ধরনের গিফট, বিশেষ করে জাপানের ট্রেডিশনাল যেই সুইটসগুলো আছে বা মুখরোচক খাবারগুলো আছে, ওইগুলো উপহার হিসেবে বাবা মাকে বা বন্ধুবান্ধব বা যখন যেই ডে আসে ওই ডেতে ওই পার্সনকে দেয় তারা। তো আজকে আমি আপনাদেরকে এখানে কিছু জাপানিজ ট্রেডিশনাল স্ন্যাক্স বলতে পারেন দেখানোর জন্য নিয়ে এসেছি এবং এগুলোর প্রাইস সম্বন্ধেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, দেখতে থাকুন। এই যে এখানে দেখুন, ম্যাক্সিমাম হচ্ছে রাইস থেকে তৈরি করা বিভিন্ন ধরনের স্ন্যাক্স। আমাদের দেশে যেমন মুড়ির মোয়া বিক্রি করে, মুড়ির মোয়া বা পাঁপড়, ওই টাইপের জিনিসগুলোই ওরা ট্রেডিশনালি খুব পছন্দ করে এবং এগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। দেখুন, সামান্য চিনি দিয়ে কি তৈরি করে রাখছে। এগুলোর প্রাইসই প্রায় 600 টাকার, 600 ইয়েনের কাছাকাছি। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 400 টাকার কিছু কম বেশি হবে। তো ওরা যেটা সব থেকে বেশি নজর দেয় সেটা হচ্ছে যেই জিনিসটা তৈরি করতেছে সেটা আকর্ষণীয় কিনা। দেখেন ওরা সুইটসগুলো কতটা সুন্দরভাবে তৈরি করেছে এবং কি সুন্দর ডিজাইন করেছে। এর মধ্যে ফুলের মতো দেখতে, ফলের মতো, খুবই সুন্দর। মোট কথা হচ্ছে অ্যাট্রাকশনের জন্য ওরা অনেক কষ্ট করে, যেটাকে জাপানিজ ভাষায় বলে গাম্বারু করা। তো অনেক গাম্বারু করে তারা। দেখেন কত সুন্দর এবং মনে হচ্ছে যে খুবই সুস্বাদু, দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা মুসলিম তারা অনেক সুইটসই আছে জাপানে খেতে পারি না। এর কারণ হচ্ছে আপনার এই পর্কের হয় মাংস ইউজ করে, না হয় পর্কের তেল ইউজ করে, এই জন্য আর কি। তো প্রতি বছর আপনার রোকুগাৎসু, জাপানে রোকুগাৎসু বলে, ইংরেজিতে পড়ে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের 16 তারিখে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা ফাদার্স ডে পালন করে এবং তারা অনেক ধরনের ইভেন্ট করে ওই দিনটাতে। তো এই হচ্ছে ফাদার্স ডের গল্প। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তীতে আমার আবার নতুন কোনো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।